শুভ সকাল বন্ধুরা। দেখো আমার ভাই মানে মাস্তুতো ভাই রস পাচ্ছে গাছ থেকে, আর আশা দৌড়ে গেছে বালতিটা নেবে বলে। দেখো বালতিটা নিয়ে আসা কি খুশি, কত সুন্দর লাল রস, দেখেছো খেজুরের রস। এটা তো অরিজিনাল খেজুর গাছ থেকে রস পাড়া হয়েছে। এটা নিয়ে আমরা এখন বাড়ি যাব। আর সকাল সকাল 6:30 বাজে, কি সুন্দর লাগছে দেখো। দেশ গ্রাম দেখতেই আলাদা একটা, তাই না? দেখো সবাই সকাল সকাল কাজ করতে শুরু করে দিয়েছে। এগুলো তোলা তোলা হচ্ছে, মানে যে ধান গাছ হবে ওরকম কিছু, আমরা তো ঠিক জানি না দেশের ব্যাপার স্যাপার। আর জায়গাটা এত সুন্দর লাগছে, আশাকে দেখো পুরো চাদর টাদর মুড়ি দিয়ে চলে এসছে, কেননা ভীষণ ঠান্ডা। আর এদিকে এটা খেজুর গাছ, ছোট খেজুর গাছ। এখানে দেখো সব বাদা, সবাই চাষ টাস করে সেসব। আর আমার ভীষণ ভালো লাগে এই গ্রামে ঘুরতে, সত্যি বলছি। সকাল হোক বিকেল হোক আমার গ্রামে ঘুরতে এত ভালো লাগে। কিন্তু মনটা কখন খারাপ হয় জানো, যে সন্ধেবেলা। তো আমরা রস নিয়ে চলে এলাম, সবাই এই গ্লাস গ্লাস করে রস খাওয়া গেছে। দারুণ লাগছিল রস খেতে, কিন্তু তোমাদের কী বলবো, মানে এত মানে অনেক বছর অনেক বছর, সেই ছোটোবেলায় মনে হয় খেয়েছিলাম, মনে নেই। আর এই মানে খেজুর রস গাছ থেকে পেরে খাচ্ছি, তার মজাই একটা আলাদা। আর দেখো পুচকেটা আমাদের দুষ্টুমি করছে। তারপরে আমরা এখান থেকে রস টস খেয়ে নিয়ে, মানে খুবই ভালো লাগলো রস খেতে। আমরা সবাই মিলে খুব মজা করে রস খেলাম। খেয়ে তারপর চলে গেলাম, দেখো অনেক বছর পর উনুনের সামনে গেছি রস জাল দেবো বলে। সত্যি পারি তো না যদিও, তাও একটু ভাবলাম যে যাই একটুখানি উনুনে জাল দিয়ে পুরনো কিছু স্মৃতি আর কি তাজা করবো বলে গেলাম। তো যাই হোক, উনুনে জাল দিতে গিয়ে তো হিমশিম খেয়ে গেলাম আমি। বহু বছর পর, আমার বহু বছর, প্রায় 17-18 বছর পর আমি উনুনে সামনে গিয়ে জাল দিচ্ছি। তো যাই হোক, জাল দিতে বসে তো আমার সাথে সবাই পেছনে লাগছে, আশা টাশা কিছু করার নেই। কিন্তু আমি সত্যিই জাল দিতে পারলাম, ভীষণ ধোঁয়া হচ্ছিলো। আর খড়ের জাল তো, খড় খুলতেই পারছি না, কী আর বলবো তোমাদের। যাই হোক, যেমন করে হোক তেমন করে খানিকক্ষণ আমি দিয়েছিলাম রসটা জাল দেবো বলে। হ্যাঁ, তো আশা বলে কে জাল দিতে বসেছে। তো যাই হোক, রসটা আমি ফোটাতে পারলাম না। তারপর চলে এলাম বাড়িতে। তারপর ভাই অনেকগুলো জ্যান্ত চিংড়ি ধরে এনেছিল, দেখো কি ভালো লাগছিল চিংড়িগুলো। তো ভয়েসটা আমাকে তো পরে দিতে হয়েছে, একটু উল্টোপাল্টা হলেও হতে পারে, কিছু মনে করো না, কেননা তখন ভয়েস দিলে অনেক আওয়াজ হচ্ছিল, তাই জন্যে। আর এখানে দেখো না না, তোর মাথা খারাপ, একবার গিয়ে তো দাদুর সাথে অশান্তি হয়ে গেছে না। করবো না, পুরুষ মানুষ যেখানে খুশি করে করে। দেখো দেখো কত টমেটো, দেখো এগুলো সব ভরা টমেটো গুলো। এই টমেটো গুলো বিক্রি করতে যাওয়া হবে। টমেটো পুরো টক, একটা ছোট টমেটো এখন লাল লেগে খা। টক না, মিষ্টি মিষ্টি লাগছে, মিষ্টি টমেটো। সিরিয়াস কেন? তো দেখো আমিও একটা কাঁচা টমেটো নিয়ে চলে, মানে পাকা টমেটো নিয়ে চলে এলাম। ছোটো টমেটো, খুব মিষ্টি, খুব একটা টক না টমেটোগুলো। যে আমি ভেবেছিলাম এত ছোটো টমেটো হয়তো টক হবে, কিন্তু নয়। তো চলো আমরা এখন টমেটো খাচ্ছি, ভাত খাবো পরে। স্নান টান সব হয়ে গেছে আমাদের, এখন আমরা দাঁড়িয়ে আছি রোদ্দুরে, বেশ ভালো লাগছে রোদ্দুরটা। আর তো চলো বন্ধুরা, আর কি বলবো, খুব ভালো কাটলো, খুব ভালো লাগছিলো। চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।